আসসালামু আলাইকুম, আমি জামান নাসের। সবাইকে স্বাগত। আমরা আজকে শিখব হচ্ছে ভয়েস বিয়ারের মাধ্যমে কিভাবে লিটারেচার রিভিউ করা যায়, বিশেষ করে সাইটেশন, কোন অথরকে সাধারণত সাইটেশন করেছে এবং কোন পেপারটি সবচেয়ে বেশি সাইটেশন হয়েছে তা আমরা সহজে জানতে পারি, এবং তাদের মধ্যে কানেক্টিভিটি কতটুকু শক্তিশালী এটাও হচ্ছে আমরা এই ভয়েস ভিউয়ারের মাধ্যমে আমরা জানতে পারবো। একই সাথে হচ্ছে আমাদের ফিল্ড ভিত্তিক কোন পেপারগুলো আমরা সাইটেশন করলে আমাদের পেপারের জন্য আরও বেশি ভালো হবে, এবং কোন পেপারগুলোতে হচ্ছে আমাদের ইনফরমেশন থাকবে আমরা চাইলে কিন্তু ভয়েস ভিউয়ারের মাধ্যমে সহজে বের করে ফেলতে পারি। প্রথমে হচ্ছে আমরা কপি করে নিচ্ছি। আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোম থেকে পাবমেডে চলে যাব। আপনারা চাইলে স্কোপাস দিয়েও হচ্ছে আপনারা তৈরি করতে পারেন, কিন্তু আমরা হচ্ছে পাবমেড থেকে তৈরি করছি। এখানে আপনাদের যে কোনো একটা আপনাদের ফিল্ড রিলেটেড যে কোনো একটা সেন্টেন্স এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে সার্চ অপশন ক্লিক করলে পেপারগুলো চলে আসবে। আমরা দেখলাম হচ্ছে আমাদের ফিল্ড রিলেটেড 111টি পেপার পাওয়া গিয়েছে। আমরা এই সবগুলো পেপারকে আমরা হচ্ছে এক্সপোর্ট ফাইল তৈরি করতে যাচ্ছি। এখন একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকেই সেভ অপশন। আমরা সেভ অপশনটাকে ক্লিক করে নেব। তারপরে নিচেই দেখতে পাচ্ছেন ফরম্যাট অপশন। ফরম্যাট অপশন থেকে আমরা পাবমেড, যেহেতু হচ্ছে ভয়েস ভিউয়ারে সরাসরি পাবমেড ফরম্যাটেই হচ্ছে ডাটা ফাইল তৈরি করা যায়, সুতরাং আমরা পাবমেড ফরম্যাটটাই বেছে নিচ্ছি এখানে। পরবর্তীতে ক্রিয়েট ফাইলে আমরা ক্লিক করব। দেখুন অলরেডি আমাদের রাইট সাইডে আমাদের ফাইলটি নেমে গেল, এবং হচ্ছে এটি আমরা দেখতে পাচ্ছি পাবমেড ইকোনমিক চলে এসেছে আমাদের এখানে। আমরা মিনিমাইজ করে নেব। পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের ভয়েস ভিউয়ারে। গ্যালারি থেকে আমরা ভয়েস ভিউয়ারে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ভয়েস ভিউয়ারের অ্যাপ্লিকেশনটি। ডাবল ক্লিক করে নিব। একটু সময় নিচ্ছে। আমরা দেখলাম হচ্ছে ভয়েস ভিউয়ারের ইন্টারফেস এখানে শো করছে। আমরা প্রথমেই হচ্ছে ক্রিয়েট ক্লিক করব। আমরা যেহেতু বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করব, আমরা সরাসরি ক্রিয়েট এ ম্যাপ বেসড অন বিবলিওমেট্রিক ডেটা নেক্সটে ক্লিক করব। আমরা যেহেতু হচ্ছে পাবমেড ফরম্যাটে হচ্ছে এই ডাটাটা আমরা ডাউনলোড করেছিলাম, এই জন্য আমরা এই পাবমেড রিডটা পাবমেডে দেব। দেখেন রিড ডেটা ফ্রম বিবলিওগ্রাফিক ডেটা অ্যানালাইসিস ফাইলস। আমরা সেকেন্ড অপশনটি ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। যেহেতু হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনারা চাইলে হচ্ছে ফাইল করতে পারেন, যেমন হচ্ছে ওয়েব অফ সায়েন্স, এরপরে স্কোপাস, লিন্স, পাবমেড। আমরা পাবমেড থেকে করেছি, তাই পাবমেড অপশনটি ক্লিক করব। আপনারা রাইট সাইডে দেখতে পাবেন হচ্ছে 3 ডট অপশনটি পাবেন। 3 ডট অপশন ক্লিক করার সাথে সাথেই এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা হচ্ছে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম এই ফাইলটি এখান থেকে চাইলে সহজেই বাছাই করে নিতে পারেন। আমরা ডাউনলোডে চলে যাচ্ছি। ডাউনলোড থেকে এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি এখানে চলে এসেছে। আমরা ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের ব্রাউজে হচ্ছে আমাদের ফাইলটি চলে আসবে। পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করব। দেখুন আমরা হচ্ছে অর্থাৎ সাইটেশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ফিল্ডের যে পেপারগুলো রয়েছে ওই ফিল্ডের পেপারগুলোতে কোন পেপারে সবচেয়ে বেশি সাইটেশন হয়েছে এবং
কোন অথরকে সাইটেশন করেছে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে বের করে নিতে পারি। যেহেতু আমরা হচ্ছে সাইটেশন করবে, এই জন্য আমরা ক্লিক করব হচ্ছে কো অথরশিপ বা হচ্ছে, আর এইদিকে আমরা করব হচ্ছে অথর্স ক্লিক করব। আর কাউন্টিং মেথডসে আমরা ফুল কাউন্টিংয়ে রাখবো। পরবর্তীতে আমরা আবারও নেক্সট ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিমাম নাম্বার অফ ডকুমেন্ট অফ অ্যান অথর, অর্থাৎ ওইসব অথরকে এখানে দেখানো হবে যাদের কমপক্ষে একটি পেপার রয়েছে। এটা দ্বারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমরা আবারও নেক্সট ক্লিক করব। এখানে দেখাচ্ছে হচ্ছে মিনিমাম অফ অথর্স টু বি সিলেক্টেড, অর্থাৎ হচ্ছে যদি কোনো অথরের সর্বনিম্ন যদি একটি পেপারে থাকে, এমন অথর রয়েছে আমাদের 39। হ্যাঁ, মানে এখানে প্রত্যেকেরই হচ্ছে, কারো হয়তো 2টা পেপার রয়েছে, কারো হয়তো একটা রয়েছে, বাট 39 অথর্স এখানে ইনক্লুডেড হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সিলেক্টেড হয়েছে। আমরা আবারও নেক্সট ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অথরদের নামের লিস্ট দেখতে পাচ্ছি। আমরা ফিনিশে ক্লিক করে দেব, ইয়েসে ক্লিক করে দেব। ইয়েসে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গ্রিন কালারের একটা পোর্শন, আর একটা পোর্শন হচ্ছে রেড কালারের,